ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির মাঠ এখন সরগরম। একক প্রার্থী বাছাইয়ের রাজনৈতিক দলগুলোতে চলছে ব্যাপক তোড়জোড়। এছাড়া নির্বাচনী আবহে বহুমুখী ষড়যন্ত্রের আশঙ্কায় ভুগছেন নেতাকর্মীরা। এমন টালমাটাল পরিস্থিতিতেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে, এই পরিস্থিতিতে দলের ভুল ত্রুটি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের ভবিষ্যতে উপযুক্ত মূল্যায়ন করা হবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমান স্পষ্ট করে দেন যে প্রতি আসনে একজনকেই মনোনয়ন দেওয়া হবে, তবে যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে বলে জানান বিএনপির এই নেতা। মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। ধানের শীষের পক্ষে সব নেতাকে কাজ করার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর যে ষড়যন্ত্র চলছে, এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সভায় তারেক রহমান নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি মনোনয়ন পাওয়ার পরে কোনো মিছিল, মিষ্টি বিতরণ, ফুল বিতরণ করা যাবে না। এগুলো করলে দলের ঐক্য বিনষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি। সভায় উপস্থিত সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা এসব কথা জানান। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।